ব্লগ করতে দেবে তো? মাম্মামকে ব্লগ করতে দেবে তো? হ্যাঁ, ওখানে কত, এদিকে দেখো, এদিকে দেখো, ওখানে কত মিমিরা আছে বলো তো। সবাই তোমাকে দেখে, হ্যাঁ সবাই তোমাকে ভালোবাসে তো। তোমার তো ইনস্টাতে এত 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 ফ্যান হয়ে গেছে, সবাই তোমার খোঁজ নেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা দুজনে কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের রিকোয়েস্টে আমি একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে, আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো কিনি, হ্যাঁ ঠিকই ধরেছো। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রেগনেন্সিতে বেবি গার্ল হওয়ার কী কী সিমটম বোঝা যায়। মানে আমি যেটা ফিল করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার আগে যেটা বলি, এই পুরো ব্যাপারটাই কিন্তু মিথ। আর সবার প্রেগনেন্সির সিমটম কিন্তু এক একজনের এক এক রকম। মানে আমার সাথে যেটা হয়েছে তোমাদের সাথেও যে সেটা হবে সেটা কিন্তু একদমই না। আর ভিডিওটা আজকে আমার সোনামাকে নিয়েই স্টার্ট করছি, কারণ হচ্ছে একটু আগে ওকে ঘুম পাড়িয়েছিলাম, ও ঘুম থেকে উঠে গেছে। যেহেতু আমাকে সোনামাকে আমার হ্যাবিট হয়ে গেছে, ও আমার কাছেই থাকে, তাই জন্য ওকে নিয়েই ভিডিওটা শুরু করতে হচ্ছে, না হলে আমি কিন্তু ব্লগ শ্যুট করতে পারছি না। তো এই দেখো উঠে উঠে ক্যামেরা দেখছি। তো মেন কথায় আসি আজকে। আর আমার মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তো আমার মনে যেই প্রশ্নগুলো জাগতো যে আমার সন্তান ছেলে হবে না মেয়ে হবে। তো এটা তো তোমাদেরকে বললাম, এটা কোনো কিছুর সাথে কোনো কিছু মেলে না, সবটাই পুরোটাই এক একজনের এক এক রকম সিমটমস হয়। তো আমি যেমন ভাবতাম যে ছেলে হবে না মেয়ে হবে, আমি মনে করি যে যারা যারা প্রেগনেন্সির মধ্যে দিয়ে এখন যাচ্ছ বা সামনেই যারা মা হবে, তো তাদের প্রত্যেকের মনেই কিন্তু একটা প্রশ্ন থাকছে যে সন্তান ছেলে আছে না মেয়ে আছে। আর আমাদের সমাজ, যেই সমাজে আমরা বাস করি, তো সেখানে জানো তো মানে বয়স্করা যারা থাকেন, তারা মানে বাড়ির বড়রা যারা থাকেন, যাদের অভিজ্ঞতা আছে, তারা না অনেকেই এই ছেলে না মেয়ে হবে সেটা নিয়ে কিন্তু অনেক সময় প্রেডিক্ট করে থাকেন। তো আমার ক্ষেত্রে কি কি হয়েছিল সেটা তোমাদেরকে শেয়ার করব। তো আমার যেটা মনে হয়, এই প্রেগনেন্সির সিমটমসটা বেবি বয় আছে না গার্ল আছে, এটা কিন্তু পুরোটাই একটা মিথ। কারণ এগুলো কোনো কিছুর সাথেই কোনো কিছু মেলে না, সবার সিমটমস আলাদা। আমার সাথে যা ঘটেছে তোমাদের সাথে ঘটবে এর কোনো মানে নেই। তো সবার আগে বলি, আমার হয়তো এটা নিজের মনে হয় যে যারা প্রেগনেন্ট আছো, মানে যাদের সামনেই ডেলিভারি ডেট আর মা হতে চাইছো, মা হতে চলেছো, তারা ভীষণ এক্সাইটেড যে বেবি বয় আছে না বেবি গার্ল আছে। আমার ক্ষেত্রেও আমি যেটা ভাবতাম, সারাক্ষণ ভাবতাম যে না আমার সন্তান ছেলে হবে না মেয়ে হবে। তো বাড়িতে যারা গুরুজনরা থাকে তারা অনেক কিছু, অনেক ধরনের অনেক কিছু প্রেডিক্ট করেন যে ছেলে হবে না মেয়ে হবে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্ট পয়েন্ট তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে প্রেগনেন্সিতে অনেকের ক্ষেত্রে শুনেছি বলে, পেটে যদি কন্যা সন্তান থাকে তাহলে মা নাকি দেখতে সুন্দর হয়ে যায়, আর পুত্র সন্তান যদি থাকে তাহলে নাকি মা দেখতে তোমার কুৎসিত হয়ে যায়। বলে না যে মেয়ের মা সুন্দর হয়, ছেলের মা বান্দর হয়, এরকমই একটা মিথ আছে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যখন মানে ফার্স্ট কনসিভ করি, তো প্রথম দিকটা থেকে লাস্টের মানে 8-9 মাসের আগটা অবধি আমি না একেবারেই শুকিয়ে গিয়েছিলাম। মানে প্রচণ্ড ওয়েট লস হয়েছিল আমার, আগে তোমরা ব্লগে জানো, দেখেছো। হ্যাঁ, ও বলছে হ্যাঁ, প্রচুর ওয়েট লস হয়ে গেছিলো আমার। মানে আমি কিছু খেতে পারতাম না, সারাদিন ভমিটিং হতো আমার। তো সেই সমস্ত কিছু দেখে না আমার বাড়িতে অনেকেই বলেছিল যে তোর না ছেলে হবে, তোর না ছেলে হবে। তো অনেক সময় আমাদের ক্ষেত্রে মনে হয় যে না তাহলে হয়তো ছেলেই হবে। যদিও আমি বলো, আমার বাড়িতে কেউই বলো, আমরা যাই হতো সুস্থ সন্তানই চেয়েছিলাম, ছেলে মেয়ে কোনো কিছু আশা করিনি। তবু মানুষে যখন বলে তখন মনে হয় না তাহলে হয়তো ছেলেই হতে চলেছে। তো সেরকমই একটা, আমি কিন্তু প্রচণ্ড রোগা হয়ে গেছিলাম। আর দেখতে তোমরা দেখেছো ব্লগে যে আমি খুব রোগা হয়ে গেছিলাম। আমার কিন্তু ওয়েট একদম বাড়েনি, দেখতে কিন্তু আমি মোটেও সুন্দর হইনি, বরঞ্চ বাজে হয়ে গেছিলাম দেখতে। তো এটা আমার মনে হয় একটা মিথ যে মেয়ের মা সুন্দর হয়, ছেলের মা কুৎসিত হয়, এরকম কোনো ব্যাপার না। আমি তো যাদের ক্ষেত্রে দেখেছি, আবার অনেকের ক্ষেত্রে দেখেছি ছেলে হয়েছে তারা সুন্দর হয়ে গেছে, বেশ মোটা সোটা হয়েছে, ওয়েট বেড়েছে, সুন্দর হয়েছে। আর মেয়ের ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে আমি যেটা দেখেছিলাম বাজে হয়ে, মানে দেখতে একদমই ভালো লাগেনি আমাকে, প্রথম দিকটা থেকে বলো শেষের দিকটা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে না
এটা একটা মিথ, এর সাথে কোনো ছেলে মেয়ের কোনো বাস্তব সম্পর্ক নেই, কারণ আমার মেয়ে হয়েছে তোমরা জানো, তো সেই ক্ষেত্রে আমার এটা মনে হয় এর সাথে এর কোনো মিল নেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, অনেকে বলে যে সাপের স্বপ্ন দেখলে নাকি পুত্র সন্তান লাভ হয়, আর সাপের অনেক রকম স্বপ্ন আছে। তুমি যদি ছোট ছোট সাপ দেখো চারিপাশে ঘুরে বেড়াচ্ছে দেয়ালে বা ইয়েতে, তাহলে নাকি কন্যা সন্তান হয়। আর তুমি যদি একটু বড় ধরনের সাপ দেখো তাহলে নাকি পুত্র সন্তান লাভ হয়। তো আমার সন্তান যবে থেকে গর্ভে এসেছিল, আমি জানি না কেন, মানে আমি এই জিনিসটা মানে আমার ক্ষেত্রে হয়েছে, আমার যখন সন্তান আসে তখন থেকে আমি প্রতি মাসেই মানে আমি সাপের স্বপ্ন দেখতাম, খুব সাপের স্বপ্ন দেখতাম। তো আমি উঠে বাড়ির সবাইকে বলতাম যে মা এরকম আমি সাপের স্বপ্ন দেখেছি, বা বাড়িতে যারা আছে তাদেরকে বলতাম। তো সেক্ষেত্রেও তারা বলেছে কীরকম সাপ দেখেছিস, তো আমি বলতাম যে আমি এরকম বড় বড় অনেক সাপ দেখেছি। তো সেখানেও আমাকে বলেছে যে তাহলে তোর ছেলেই হবে, তুই যেহেতু সাপের স্বপ্ন দেখছিস ছেলেই হবে, তো সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়। সেই ক্ষেত্রেও মিথ হয়ে গেছে, কারণ সাপের স্বপ্ন কোনো কিছুতেই কোনো মিল নেই। তবে স্বপ্ন আমি দেখতাম সাপের, অনেকে বলে প্রেগনেন্ট অবস্থায় নাকি সাপের স্বপ্ন দেখা ভালো, তো আমি কেন জানি না আমি সাপের স্বপ্ন দেখতাম। তো আমার তো মেয়ে হয়েছে, তো সেটাও আমার কাছে মিথ বলেই আমি মনে করি, আমার কাছে এটাও কোনো সঠিক না। তো সবার আগে সবচেয়ে বড় কথা, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক যাই হোক সে যেন সুস্থ হয়। তো থার্ড হচ্ছে স্পাইসি খাওয়ার, ফুড হ্যাবিট। তো অনেকেই বলে যে ছেলে যদি হয় তাহলে নাকি মায়েদের টক খেতে ভালো লাগে, টক খেতে ভালো লাগে, ঝাল খেতে ভালো লাগে, ভীষণ স্পাইসি খাবার খেতে ইচ্ছা করে, আর মেয়ে যদি হয় মায়ের নাকি মিষ্টি খেতে ইচ্ছা করে। তো এটাও দেখো আমার ক্ষেত্রে এই জিনিসটাও কোনোভাবেই মেলেনি, কারণ আমার সন্তান আসার পর থেকে প্রথম 3 মাসের পর থেকে আমি কিন্তু প্রচণ্ড স্পাইসি খাবারই খেয়েছি, মানে আমার ঝালটা খেতেই ভালো লাগতো, টকটা আমি খাইনি, আমার টক খাওয়ার প্রবণতা কোনোদিনই ছিল না, তাই জন্য আমি ঝালটাই খেয়েছি। তো এটাও আমার ক্ষেত্রে দেখো মেলেনি, আমি বলতে পারবো না যে আদৌ কি, যেহেতু আমার কন্যা সন্তান হয়েছে আমি জানি না যে পুত্র সন্তান যাদের হয় তাদেরকে আদৌ ঝাল খেতে ইচ্ছা করে না মিষ্টি খেতে ইচ্ছা করে। আমি কিন্তু ঝালটাই খেয়েছি, মিষ্টি কিন্তু কিচ্ছু খাইনি, তো বুঝতেই পারছো এটাও আমার কাছে মনে হয়েছে একটা মিথ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকে বলে নাভির যে লাইনটা থাকে, কালো লাইনটা থাকে, সেই লাইনটা নাকি যদি বেঁকে যায়, নিচ পোর্শনে এসে যদি বেঁকে যায় লাইনটা, তাহলে নাকি পুত্র সন্তান হয়, আর যদি লাইনটা স্ট্রেট থাকে তাহলে নাকি কন্যা সন্তান হয়। তো এই ক্ষেত্রে বলি আমার কিন্তু নাভির এরিয়ার লাইনটা কিন্তু বেঁকে গেছিলো, নিচের দিকটা আমার নাভির লাইনটা বেঁকে গিয়েছিল, তো সেই ক্ষেত্রেও আমার কন্যা সন্তানই হয়েছে, সেটাও মেলে না। তো বুঝতেই পারছো যে কোনো কিছুর সাথে কোনো কিছুর কিন্তু মিল নেই, পুরোটাই হচ্ছে তুমি ভগবান যাকে পাঠাবে আগে থেকেই ঠিক করে রাখে। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করো হাতে কোল ভরে যাতে যেই সন্তান আসতে চলেছে সে যেন সুস্থ আসে, সুস্থ সবল আসে, সে ছেলেই হোক মেয়েই হোক কোনো ম্যাটার করে না সেটা। সব কিছুই দেখতে পাচ্ছ মিথ বলেই আমি মনে করি। তো আমার নাভির এরিয়ার যে লাইনটা, কালো লাইনটা, ওটা কিন্তু আমার বেঁকে গিয়েছিল। 5 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার, অনেকে বলে আরেকটা হচ্ছে পয়েন্ট যে হার্ট রেট, বেবি গার্লের হার্ট রেট আর বেবি বয়ের হার্ট রেট। আমার বেবির যত হার্ট রেট বেশি হয় তো লোকে বলে বেবি গার্ল হয়, আর যত হার্ট রেট কম হয় লোকে বলে বেবি বয় হয়। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ফার্স্ট ইউএসজি যখন করা হয় আমার 6 উইক্সে, তখন আমার বেবির হার্ট রেট এসেছিলো 178, 178 এসেছিলো বিপিএম। তো তারপরে ওটা কমতে কমতে লাস্ট 156 এসছে। তো লাস্ট ইউএসজিতে আমার যখন বেবির 156 এসছে, তো তখন সেই ক্ষেত্রেই আমার একটু মনে হয়েছিল যে না আমার ঘরে হয়তো বেবি গার্ল হবে, কারণ ওই একটা জিনিসেই আমি কিন্তু মিল পেয়েছিলাম বেবির হার্ট রেট, সেটা হচ্ছে 156 ছিল আমার বেবির হার্ট রেট, আর ও কিন্তু বেবি গার্লই হয়েছে। আর যত লো থাকবে হার্ট রেট, মানে 138, 132, 146 এরকম যদি থাকে তাহলে কিন্তু বেবি বয় হয় শুনেছিলাম। তো আমার বেবি গার্ল হয়েছে, 156 আমার হার্ট রেট ছিল বেবির। তো এই একটা জিনিসেই আমি মিল পেয়েছি, বাকি কিচ্ছুতে মিল পাইনি। তো
6 নম্বর পয়েন্ট হচ্ছে, তোমাদেরকে বলি, অনেকেই বলে থাকে যে পেট যদি গোলাকার হয়, মানে তোমার সামনের দিকে পেটটা যদি এগানো থাকে, মানে নিচের দিকে একটু ভারটা বেশি মনে হয়, তাহলে নাকি বেবি বয় হয়। আর যদি গোল হয় পুরো পেটটা, তাহলে নাকি বেবি গার্ল হয়। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার কিন্তু পেট গোল হয়েছিল, কিন্তু সামনের দিকে মানে ঝুঁকে ছিল পেটটা, তো আমার কিন্তু বেবি গার্ল হয়েছে। এটাও মিথ বলেই আমার মনে হয়, কারণ এটাও কোনো কিছু শেপ দেখে কিন্তু নির্ভর করা যায় না বেবি গার্ল হবে না বেবি বয় হবে। আবার এক একজনের সিমটমস এক এক রকম, সবার সিমটম কিন্তু আমার সাথে ম্যাচ খাবে এর কোনো মানে নেই। তোমার সিমটম আলাদা, আমার সিমটম আলাদা, আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা সিমটমস। আর প্রেগনেন্সিটা এমনই একটা জার্নি যেটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট, এক একজনের এক এক রকম হয়। তো এরপরে যেটা হয় যে অনেকেই বলে থাকেন যে প্রেগনেন্সিতে মায়ের নাকি ছেলে থাকলে চুল নাকি খুব সুন্দর হয়ে যায়, লম্বা হয়, চুলের ঘনত্ব বাড়ে, আর মেয়ে থাকলে নাকি চুল পাতলা হয়ে যায়। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার আগে যেরকম চুল ছিল প্রেগনেন্ট হওয়ার আগে, তো পাতলা ছিল, আমি যেহেতু স্ট্রেটনিং করিয়েছিলাম সেই জন্য আমার চুলের ভলিউম কিন্তু যথেষ্ট পাতলা ছিল, একদম ভলিউম ছিল না। কিন্তু আমার চুলে তোমার ঘনত্ব বাড়ে, চুল বড় হয় আমার। তো সেই ক্ষেত্রে আমাকে অনেকে বলেছিল আমার ছেলে হবে, কিন্তু না, আমার কিন্তু মেয়েই হয়েছে। তো এই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করব, কারণ যারা হবু মা, মানে সামনেই যাদের ডেলিভারি ডেট, তাদের কিন্তু খুব মনে হতে পারে, মনের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে যে আমার বেবি গার্ল হবে না বেবি বয় হবে। এটা হয়, জেনারেলি সবারই হয়, কারণ প্রথম যারা মা হতে চলেছ তাদের মনে কিন্তু আমার মতন এরকম কৌতূহল থাকে, আমারও ছিল। তো সেই জন্যই ভাবলাম এটা একটা তোমাদের সাথে এটা নিয়ে একটা ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আজকে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো সবার আগে যেটা বলি, এগুলো কোনোটার সাথে কোনো কিছুর কিন্তু মিল নেই, প্রত্যেকটাই কিন্তু একটা মিথ, তোমরা বুঝতেই পারছো। তো চলো, আজকের মতন এটাই তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকেও ক্লিক করে রেখো। তো সুস্থ থাকো সবাই, ভালো থাকো, দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ব্লগে। টাটা।